তো দীর্ঘ ২৪ বছর সাধনা করে বা আমি রিসার্চ করে আমি একটা বই লিখছি, যে বইটা নাম হচ্ছে শরীরচর্চা ও সুখী মনের আশ্রম। যে কি করলে একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারবে, একটা জেনারেশন বা একটা সোসাইটি চেঞ্জ করার জন্য আসলে কি প্রয়োজন। আসলে বললেন যে আমাদের আসলে খাবারটা নিয়ন্ত্রণ করে আমাদের শরীর এবং বিশেষ করে মনকে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা মানুষ আছে ম্যাক্সিমাম ধরে নেন আপনি 80% মানুষ কিন্তু এত সচেতন না। বিশেষ করে তারা মানে বুঝেই না আসলে কি খাবারটা খেলে আমরা সুস্থ থাকবো এবং কি খাবারটা আমাদের শরীরের জন্য ভালো। তো এই জায়গা থেকে এদেরকে কিভাবে আসলে করা যায়, সচেতন করা যায়? আচ্ছা, এটা নিয়ে আসলে বেসিক্যালি আমি ২০০০ সাল থেকে কাজ করি। আমি আপনাকে বলছি, যখন আমার চোখের প্রবলেম ধরা পড়ে আমি ফ্রাস্ট্রেশনে ছিলাম। আমি অনেক ভাবছি যে আসলে কি করলে আমার মতো এরকম অনেক মানে যারা ডিপ্রেস বা যারা ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে, বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন রকম সমস্যা একটা বয়সে আসার পর দেখা দেয়, কেরিয়ার এই জন্য নষ্ট হয় অনেক কিছু। এটার জন্য কি করণীয়? তো দীর্ঘ ২৪ বছর সাধনা করে বা আমি রিসার্চ করে আমি একটা বই লিখছি, যে বইটা নাম হচ্ছে শরীরচর্চা ও সুখী মনের আশ্রম। এই বইটাই আমার ওই দিক নিদর্শন আছে। এখানে খাবারের রুটিন আছে, এখানে ব্যায়ামের রুটিন আছে, এখানে মেডিটেশনের রুটিন আছে, এখানে লাইফস্টাইলের রুটিন আছে, যে কি করলে একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারবে। এখানে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে। তো এইটাই হচ্ছে সে ফর্মুলা। এবং আমি এই বইটা যখন লিখছি তখনই আমি মানে কল্পনা করছি যে আমি এরকম একটা বই লিখবো, যে বইটা পুরো পৃথিবীর মানুষ স্টাডি করবে, এই পুরো পৃথিবীর মানুষের এটা একটা চ্যাপ্টার হবে। প্রতিটা মানুষের ভার্সিটিতে এই বইটা নিয়ে গবেষণা হবে, তারা ব্যায়াম করবে এবং এই রুটিন অনুযায়ী তারা চলবে। তো ইনশাল্লাহ এটা সাকসেস হচ্ছে। অ্যামাজন আমাদের সাথে কন্ট্রাক্ট করেছে। অ্যামাজনে এই বইটা ইবুক হিসেবে যাবে ভেরি সুন, এই বছরই যেতে পারে। সব প্রসেস চলতেছে। ইংলিশে প্রুফ রিডার দেওয়ার জন্য আমরা রেডি করে ফেলছি। তো এইটা একটা বড় আমার তরফ থেকে বলা যায় যে আমি মানুষের জন্য এই জিনিসটা তৈরি করছি, এই বইটা লিখছি, এই জ্ঞানটা সবার সামনে আমার ২৫ বছরের সাধনাকে বিস্তৃত করার চেষ্টা করছি, যেটার মাধ্যমে প্রত্যেকটা মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে এলিট জায়গা পর্যন্ত যাতে এই বইটা সবার ড্রয়িং রুমে, সবার বাসার ভিতর থাকে, যাতে তাদের দিন শুরু হয় এই বইটা পড়ে এবং এই বইয়ের যে ব্যায়ামগুলো, যেই ফর্মুলাটা আছে সেইটা অনুযায়ী করা। তো এইটা যদি কেউ করতে পারে ঠিকমতো, ইনশাল্লাহ আমি মনে করি যে একটা সোসাইটি, একটা জেনারেশনে চেঞ্জ করা সম্ভব। আপনি এটা খুব ভালো করে জানেন যে একটা জেনারেশন বা একটা সোসাইটি চেঞ্জ করার জন্য আসলে কি প্রয়োজন। দুইটা জিনিস আমরা করতে পারি। এক হচ্ছে মোটিভেশনাল স্পিচ বা কথা, আর একটা হচ্ছে এমন কোনো জ্ঞান যেটা বইয়ের মাধ্যমে বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সেটা মানুষকে দেখানো, যে এই রুটিনে চললে এক্স্যাক্টলি